তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? চলো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে এসএসসি জিডি কোন পোস্টের কি কাজ, কোনটা কি পোস্ট, কার কি ফুল ফর্ম, সেটাই ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করে বলবো। এবং তোমাদের কোন পোস্টে যাওয়া উচিত এবং কোন পোস্টে যাওয়া উচিত নয়, কোনটা ছুটি বেশি, কোনটার স্যালারি বেশি, সব কিছুই ভিডিওতে আমি বলবো। তো সেই জন্য বলছি ভিডিওটা অনেক বড় হতে চলেছে, তো কেউ স্কিপ করে দেখো না, ধৈর্য ধরে ভিডিওটা দেখো, দেখলে অনেক ভালো কিছু তোমরা নিজেরাও হেল্পফুল হবে। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে পারে। তো এসএসসি জিডি কোন পোস্টের কী কাজ সেটা ভিডিওতে আলোচনা করব, যেমন পরপর বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিএপি, সিআরপিএফ, এসএসবি, এসএসএফ, আরএএআর, ঠিক আছে, সব কিছু তোমাদেরকে বলবো। তো তার জন্য তোমাদেরকে ভিডিওতে একটি লাইক করতে হবে এবং এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানিয়েছি অনেক কষ্ট করে। তো সেই জন্য এই ভিডিওটা আমি লাইক টার্গেট দিলাম 10টা লাইক অন্তত তোমরা করবে। যদি 10টা লাইক করো তাহলে এর থেকে আরও ভালো ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে যাক, প্লিজ কন্টিনিউ। তো ফার্স্টেই আমি বলছি যে এসএসসি নতুন বিজ্ঞপ্তি 2025 আর 2026, সেটা নিয়ে একটি কিছু কথা বলবো তোমাদেরকে। তো এসএসসি নতুন বিজ্ঞপ্তি এই বছর নভেম্বর মাসে প্রকাশিত হতে চলেছে, সেটা তোমরা ভালো করে জানো। আমি নোটিশও দিয়েছি আর ভিডিও বানিয়েছি। গত বছর থেকে এই বছরের শূন্যপদ অনেক বেশি থাকবে, তাই জন্য বলছি ভালো করে জোর কদমে তোমরা প্রিপারেশন নাও, একটা সিট তোমাদের জন্য। প্রত্যেকবারের মতো এবারও পরীক্ষা মোটামুটি 2026 সালের প্রথম দিক থেকে সংগঠিত হবে, ঠিক আছে। ফেব্রুয়ারি মার্চের দিকে আশা করি তোমাদের এক্সাম স্টার্ট হবে। আর এই বিরাট সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করবে না, সবাই খুব ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, একটা সিট তোমাদের জন্য তোলা থাকবে। কারণ যে যত প্রিপারেশন ভালোভাবে নেবে তাদের তত পসিবিলিটি থাকবে ওই এক্সামটা ক্র্যাক করার জন্যে। আর এখন আর কি শুনেছি যে নাকি এক্সামটা সেরকম টাফ হয় না, কিন্তু আমাদের এবছর যারা এক্সাম দিল 2025-এ তাদের এক্সামটা একটু টাফ হয়েছিল। তো যেহেতু ভ্যাকেন্সি যদি বেশি থাকে তাহলে তোমাদের এক্সাম এতটাও টাফ হলেও কোনো মাইনে রাখে না, কারণ ভ্যাকেন্সি বেশি থাকলে তোমাদের অনেক সিট থাকে, সিট থাকলে সেরকম ফাইটটাও সেরকম হয় না। তো সেই জন্য বলছি যে ভ্যাকেন্সি বেশি আসবে, তো সেই জন্য বলছি ভালো করে প্রিপারেশন নাও, আর কিছু না, ঠিক আছে। এবারে নেক্সট টপিক, আমরা যে টপিকে ভিডিও বানাচ্ছি সেই টপিকে চলে যাই, ঠিক আছে। তো ফার্স্ট পোস্টটি আমরা আলোচনা করছি। তো বিএসএফ ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এর কাজ হচ্ছে বর্ডারে, আমাদের যে বর্ডার আছে সেই বর্ডার হচ্ছে এদের ডিউটি। তো এদের ডিউটি কোথায় কোথায় পড়ে? এদের ডিউটি পড়ে তোমাদের পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার সীমানাতে এদের ডিউটি পড়ে। এরপর আমরা সেকেন্ড পোস্ট নিয়ে আলোচনা করব। সেকেন্ড পোস্ট হচ্ছে সিআইএসএফ ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এর ডিউটি কোথায় পড়ে? এর ডিউটি পড়ে বিমানবন্দর, সমুদ্র বন্দর, মেট্রো স্টেশন, রিসার্চ সেন্টার, ঐতিহাসিক স্থান সুরক্ষার জন্য সিআইএসএফ ডিউটি পড়ে এবং সিআইএসএফ ডিউটি দেয়। এরপর আমরা 3 নম্বর পোস্ট নিয়ে আলোচনা করব। 3 নম্বর পোস্ট হচ্ছে আইটিবিপির ফুল ফর্ম হচ্ছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, ঠিক আছে। তো এর ডিউটি কোথায় পড়ে? এর ডিউটি পড়ে ভারত তিব্বত বর্ডারা, ঠিক আছে, তিব্বত বর্ডারে। আর প্রধানত ভারতের চীন বর্ডার সীমান্তে এদের খুব ডিউটি পড়ে। এরপর আমি 4 নম্বর পোস্ট নিয়ে আলোচনা করব। 4 নম্বর পোস্ট হচ্ছে সিআরপিএফ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এটির ডিউটি কোথায় পড়ে? না, এই পোস্টের ডিউটি পড়ে তোমাদের উগ্রপন্থী হামলা বিরুদ্ধে, নকশাল বিরোধী অভিযান আর ভিভিআইপি সুরক্ষা ক্ষেত্রে। এছাড়াও অভ্যন্তরীণ সুরক্ষা ক্ষেত্রে সিআরপিএফ ডিউটি পড়ে এবং সিআরপিএফ জওয়ানদের ব্যবহার করা হয়। এরপর আমি 5 নম্বর পোস্ট নিয়ে আলোচনা করব। 5 নম্বর হচ্ছে এসএসবি সশস্ত্র সীমাবল। এদের কোথায় কোথায় ডিউটি পড়ে এবং এদের কোথায় কোথায় পোস্টিং পড়ে? এদের ডিউটি পড়ে নেপাল, ভুটান সীমান্তে, এই দুই জায়গাতে এদের ডিউটি পড়ে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট পোস্ট সম্বন্ধে কিছু জানবো। নেক্সট পোস্ট হচ্ছে 6 নম্বর পোস্ট এসএসএফ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স। এসএসএফ হচ্ছে ফুল ফর্ম কি? সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স। এটির ডিউটি কোথায় কোথায় পড়ে? না, এটির ডিউটি পড়ে দিল্লিতে বিভিন্ন কেন্দ্রে, দিল্লির বিভিন্ন কেন্দ্রে সচিবালয় ভবনগুলিতে নিরাপত্তার জন্য এদের ডিউটি পড়া। এরপর আমরা নেক্সট পোস্ট নিয়ে আলোচনা করব।
এরপর আমরা নেক্সট পোস্ট নিয়ে আলোচনা করব। সবথেকে গুরুত্বপূর্ণ পোস্ট এবং সবথেকে ক্রিটিক্যাল পোস্ট হচ্ছে এয়ার আসাম রাইফেল। 7 নম্বর পোস্ট হচ্ছে এয়ার আসাম রাইফেল। এর ডিউটি কোথায় পড়ে না, এর ডিউটি পড়ে তোমাদের উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যে নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এদের ডিউটি ফেলে, ঠিক আছে। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর তোমাদেরকে ভিডিওতে আমি টার্গেট দিয়েছি 10টা লাইক কমপ্লিট করতে পারলে একটা স্পেশাল ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। এরপর আমরা নেক্সট পোস্ট নিয়ে আলোচনা করছি। তো এরপর আমরা নেক্সট পোস্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এনসিবি নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, ঠিক আছে। তো এরপরে এনসিবির একটা ফুল ডিটেলস তোমাদেরকে বলি। তো এনসিবি হলো একটি ভারতীয় কেন্দ্রীয় আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থা যা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। এজেন্সি মাদক পাচার এবং নার্কোটিক্স, ড্রাগ অ্যান্ড সাইক্রোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্টের বিধানের অধীনে অবৈধ পদার্থের ব্যবহার মোকাবেলা করার দায়িত্বপ্রাপ্ত এদের দেওয়া হয়। কারণ যেসব মদ্য পাচার এবং বিনা লাইসেন্সের মদের দোকান এবং তার সাথে ড্রাগস, কোরেক্স, যেসব মদ্যপান, যেসব নেশা জিনিসপত্র থাকে, এইসব ডিপার্টমেন্ট হচ্ছে এদের এনসিবি ডিপার্টমেন্টকে দেয়া হয়। তো এদের কাজ হচ্ছে শুধু এইসবেরই, ঠিক আছে। মদ্য পাচার এবং নার্কোটিক্স, নানা রকম ড্রাগস, এইসবের কাজ হচ্ছে এদের। এরকম কোনো প্রবলেম হলে এদেরকে ডাকা হয়। তো আশা করছি তোমরা সব কিছু বুঝতে পেরেছো, কোন পোস্টের কোথায় ডিউটি পড়ে, ঠিক আছে, কোন পোস্ট ভালো কোন পোস্ট খারাপ সবই তোমরা বুঝতে পারেছো। তো আজকের ভিডিওটা আমার এখানেই। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। আর এই ভিডিওটার আমি লাইক টার্গেট দিলাম 10টা, তো খুব কমেই দিচ্ছি লাইক টার্গেট, ঠিক আছে। তো যদি 10টা কমপ্লিট হয়ে যায় তো তার জন্য আমি তোমাদেরকে একটা ভালো স্পেশাল ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো এবং সুস্থ থেকো।